ঘড়িতে তখন প্রায় 4:30। হঠাৎ বুঝতে পারি কেউ যেন ডান গালে চড় কষিয়েছে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। ফোনের স্ক্রিনে চোখ রাখতে দেখি আজ 9 মে, অর্থাৎ 26শে বৈশাখ। বাংলা এবং ইংরেজি ক্যালেন্ডার মতে আজ আমার 33তম জন্মদিন। ভেবেছিলাম রাত 12টার পর কেউ একজন উইশ করবে, তা তো হলোই না। উপরন্তু চড় খেয়ে ঘুম ভাঙলো। আর ঘুমিয়ে কাজ নেই। ভোরের আলো ফুটলেই মর্নিং ওয়াকে যাব। মর্নিং ওয়াক থেকে ফিরে এসে দেখি তার ঘর গোছানো কমপ্লিট। প্রতিদিনের মতো আজও সে আমার সমস্ত প্রয়োজনীয় জিনিস বিছানার উপর সাজিয়ে রেখেছে। স্কুলের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, তখনই পিছন থেকে ডাক, কি গো, আজ টিফিন নিলে না যে? জন্মদিনের উইশ করেনি, এখন আবার টিফিন দেওয়া হচ্ছে। কিছু বললে? কই না তো। রোজ এক প্রকার যুদ্ধ করে স্কুলে পৌঁছাই। কি বুঝলেন না তো? বনগালকালের যাত্রী আমি। ক্লাস 3 রুমে তখন নৌকা যাত্রা পড়াচ্ছিলাম। টিফিনের ঘন্টা বাজে। টিফিন বক্সটা খুলতেই দেখি আমার পছন্দের কড়াইশুটির কচুরি আর আলুর দম, সাথে নলিন গুড়ের পায়েসও রয়েছে। একটা সাদা কাগজ। প্রেমিকার পত্রকে যদি প্রেমপত্র বলে তবে এটাকে স্ত্রীপত্র বলাই যায়। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বেশ কিছু লাইন লেখা আছে তাতে। প্রতিদিনের মতো আজও আমার বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেছে। মা, ও মা, জয়িতা কোথায় গো? কেন, ঘরে নেই? না তো। তাহলে একবার ছাদে দেখ। জয়িতা, আমি তোমাকে চারিদিকে খুঁজছি, আর তুমি এখানে নিশ্চিন্তে বসে আছো। তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। এসো, বসো। সাদা চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর না? দেখি তোমার ডান গালে কাটলো কি করে? সেটা না হয় আমি বলছি, আগে তুমি বলো তো। তুমি তো কখনো আমায় বলনি যে তোমার ঘুমের ঘরে এইভাবে চড়-থাপ্পড় মারার অভ্যাস আছে। কেন? মানে হ্যাঁ, এটা তোমার নখেই হয়েছে। থাক, সেই সব নিয়ে ভেবে এখন কাজ নেই। পকেট থেকে কাগজটা বার করে ওর সামনে ধরি। হাতের লেখাটা কতটা সুন্দর সেটা ঠিক আমি বিচার করে বলতে পারবো না, তবে হাতের লেখাটা বেশ পরিষ্কার, এটা বলাই যায়। থাক, আর মাস্টার মশাইগিরি দেখাতে হবে না। আচ্ছা আকাশ, তুমি কি কখনো প্রেম করনি? আমি আর প্রেম? থাক, স্কুল চলাকালীন একটা মেয়েকে আমার পছন্দ ছিল, তবে তাকে দেখলে আমার ভয়তে এতই হাঁটু কাঁপতো, আর কখনো বলা হয়নি। তারপর থেকে যখন বাস্তবটা বুঝলাম, তখন থেকে জীবনে ওই একটাই টার্গেট, আমাকে একটা চাকরি পেতে হবে। বাড়ির একমাত্র ছেলে তো, বোঝই তো। আচ্ছা জয়িতা, তোমার কেউ ছিল না? ছিল তো, কলেজ চলাকালীন। ভেবেছিলাম তার সাথেই সংসারটা হবে, তা হলো না কেন? আসলে যে তোমাকে কারণে অকারণে আঘাত করে, শাসনের নামে শোষণ করে, আমার জীবনের অতীত নিয়ে কাটাছেঁড়া করতে ভালোবাসে, সে আর যাই হোক আমাকে ভালোবাসতে পারে না, তাই আর কি। ও, তা আমিও তো এখন তোমার অতীত জানতে চাইছি, তাহলে আমিও তো তার মতোই হলাম। কি বললে তুমি? কারোর অতীত জানতে চাওয়া আর সেই জিনিসটা জানার পরেও তাকে সেটা নিয়ে বারংবার আঘাত করা, এই দুটো এক জিনিস নয় আকাশ। এই জয়িতা, কি হলো? মুড অফ হয়ে গেল নাকি? কই না তো। বলছি, তোমাদের এই বাড়িতে কামিনী ফুলের গাছ নেই না?
না নেই। কেন, তোমার পছন্দ? হুম, তাহলে তো কালকেই নিয়ে আসবো। এখন নিচে চলো, মা অনেকক্ষণ ধরে ডাকছে।